তাই তো ওই জন্য দেখি দুর্লভ লখাই নিশ্চিন্তে পালকে ঘুমিয়ে আছে। আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবো লখাইয়ের কাছে, লখাইকে সাহায্য দিতে। কি করে লক্ষ্মীন্দর নিশ্চিন্তে পালকে ঘুমাইয়া নিশি প্রভাত হলে ছুটে যাবে তুমি ওই মান সরোবরে। মান সরোবরে ছুটে গেলে পাবে তুমি এক সুন্দরী কন্যার দর্শন। সেই সুন্দরী কন্যার থেকে তুমি পাবে স্বপ্ন দেখলাম, আর যদি যাই দেখি মানুষ হবে বলে সেখানে কিন্তু সুন্দরী লাভ হবে। তাই তো ভরি সরি করছে, আমি একা কি করে যাই। আমার হচ্ছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে যাবো সেই দেখি মানুষ হবে বলে। কোথায় বন্ধু? বলে বন্ধু আচ্ছা বল তুমি এখানে কোথায় শিখেছো বলো তো? আচ্ছা বল তুমি এই গানটা কোথায় শিখেছো? কি এই গানটা কোথায় শিখেছো? এই গানটা বন্ধু এই গানটা কোথায় শিখেছি জানো? কোথায়? আমার জিগিন দাদা আছে, ট্রাক্টর চালায়। আচ্ছা ওর গাড়িতে না একটা গান বাজে, গানটাই বাজছিল। আচ্ছা বন্ধু, হ্যাঁ শোনো, আজ তোমার কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? আচ্ছা বন্ধু, আমি শুনেছি নিশি রাত্রে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয়। হ্যাঁ স্বপ্ন সত্যি হয় তো? হ্যাঁ। আচ্ছা বলো তো কেমন স্বপ্ন সত্যি হবে? তোমার হবে মানে তোমার বাপের হবে। আমার হবে, আমার বাপেরও হবে? না না না, তোমার হবে, তোমার। আমি স্বপ্ন দেখেছি আমার বাবার কেন হবে? হ্যাঁ কেন হবে? আচ্ছা বন্ধু, হ্যাঁ। আর আমরা ঠিকই শোনো, আমরা যাবো সেই ঠিকই মানুষ সরোবরে। তারপর সেখানে গেলে আমি সুন্দরী লাভ। কি সুন্দরী লাভ হবে তোমার? হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, তোমার যদি সুন্দরী লাভ হবে আমার কি হবে? তোমার হবে। আচ্ছা বন্ধু, সেখানে যে সুন্দরী আছে তার সঙ্গী কোন আসবে? হ্যাঁ শোনো 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 শোনো। আচ্ছা বন্ধু, আমার তো শোনো। হ্যাঁ শুনছি তো। আচ্ছা বন্ধু, মানে আমার বলার অবস্থা খুব খারাপ। কেন? আচ্ছা বলো। তুমি যে কালকে দই খেয়েছিলে। আমি দই খাইনি বন্ধু। কেন চুপি 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 করে খেলে তুমি যে? রাত্রে ঘুম হয়নি। ও তার জন্য? হ্যাঁ। ও আমি বুঝেছি বন্ধু, তোমার সম্মুখে ঘুম হয়নি। সমর্থনে কেন ঘুমাবে না আবার? কেন তুমি যে ঘুমে ঘুমিয়ে যে শম্ভু বলছিলি যে? বলছিলি যে সে কথা নয়, তাহলে আমাকে নিয়ে রহস্য বলছো নাকি? না না না, বলো বন্ধু বলো। আচ্ছা বন্ধু, আচ্ছা ঠিকই মানুষ সরোবরে অনেকদূর পর হ্যাঁ আমরা কি করে যাই বলো তো? বন্ধু শোনো, কি হলো? তুমি তো স্বপ্ন দেখেছো, আমি স্বপ্ন দেখেছি। ও তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ। আচ্ছা কি স্বপ্ন দেখেছো বলো তো? আমি কি স্বপ্ন দেখেছি বন্ধু? কি স্বপ্ন? আমি না ঘুমিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে আছি। তারপর? ঘুমিয়ে থাকার পর আমার এমন পেশাব লেগেছে বন্ধু, আমি কিনা কি হলো? আমি উঠে পেশাব করেছি। উঠে পেশাব করতে গিয়ে এই পর্যন্ত এই পাকে ঘুরে দেখি বন্ধু আমার বিছানা ভিজে গেছে। তুমি বিছানায় পেশাব করেছো? এত বড় ছেলে হয়ে? ছি ছি ছি। আমার ব্ল্যাঙ্কেটটা ভিজে গেছে। আর এত যে সিন কেনা। আচ্ছা বলো, তুমি আমার মান সম্মান সব শেষ করে দিবে। আচ্ছা চলো, কোথায় যাবে বললো? মান সরোবরে। আচ্ছা বলো, তুমি একটু সুন্দর করে গান বলো, গানের ছন্দ আমরা দিকে মান সরোবরে পৌঁছে যাবো।
আমি কোন গান আমার মুখে গান ভালো হবে না। আচ্ছা বন্ধু, হ্যাঁ শোনো, বুঝতে তো পারছো আমার বয়ের অবস্থা খুব খারাপ। তাহলে আমি বলবো ওই আমরা বন্ধু দুজন, বাহ বন্ধু, খুব সুন্দর। শুধু দুজনে আচ্ছা আচ্ছা, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে, তুমি লড়াই আমি লড়াই, তুমি লড়াই আমি লড়াই। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আজ যেন আমি দুনয়নে স্বপ্ন দর্শন করেছি। আজ যদি ছুটে যাই সেই মানস সরোবরে, তাহলে নাকি আমার মনে বাসনা পূর্ণ হবে। তাই তো এই সুপ্রভাতকালে একাকিনী যেতে পারবো না সেই মানস সরোবরে। রয়েছে আমার রাজপ্রাসাদের রাশি, দাসীকে সঙ্গে নিয়ে ছুটে যাব আমি সেই দিঘি সরোবরে। ও দাসী, দাসী এসো মা এসো, ঘুম আর ভালো। কি হয়েছে দাসী? কেন ডাকছেন আমার হন্তদন্ত করে? কেন ডেকেছে জানো দাসী? এই জলের লাইন লেগে যাবে তাই? না দাসী না, তবে জানো দাসী, আজ এই নিশি প্রভাতকালে আমি স্বপ্ন দেখেছি। আপনি দেখেছেন? তুমি একটি কথা বলতে পারবে দাসী? কি? এই নিশি প্রভাতকালে স্বপ্ন দেখলে নাকি সেই স্বপ্নখানি সত্য হয় দাসী? হ্যাঁ, আমারও সত্যি হয়েছে অনেক। সত্যি হয়েছে? হ্যাঁ। তবে জানো আমি কি স্বপ্ন দেখেছি? বলে আমি যদি ছুটে যাই সেই মানস সরোবরে, তাহলে নাকি আমার বন্ধা জীবনও ঘুচে যাবে। আমি পুত্র সন্তানের মা হতে পারবো। আমি যে মা ডাক শুনতে পাবো গো দাসী। ও মা, জান না বেঁচে থাকো দাসী। ঘরের আমি সকল কাজ গুছিয়ে রাখবো। কি বলছো তুমি দাসী? হ্যাঁ। তুমি না আমার প্রিয় দাসী? তুমি যদি আমার সঙ্গে না যাও সেই মানস সরোবরে, তাহলে আমি একাকিনী কি করে যাই মাগো? আমাকে ছাড়া যেতে পারবেন না? না। আমি তো বাইরে যেতে পারবো না। কেন দাসী? কি করে যাব? এই গায়ের যত মেয়ে মানুষগুলো আছে সবাই দেখে আমাকে হিংসা করে, কেন হিংসা করে মা? আমাকে গালমন্দ করে রানীমা। তেমন কি গাল বন্ধ করে? সবাই আমাকে তিন ভাতারি বলে গাল দেয়। ছি ছি, তোমার মুখে যে কথা মানায় না দাসী। আমাকে বলি যে রানীমা। কেন বলে? কেন বলবে না বলুন? আমার যে স্বভাব খারাপ। কি বলছো তুমি? মানে বিয়ে হয়েছিল আমার। তুমি আমার রাজপ্রাসাদে থাকো আর তোমার নাকি স্বভাব খারাপ? আগে হতো রানীমা, আগে। সেটাই বলো। তবে কি হয়েছিল একটু শুনি মা। শুনবে? পূর্বের কথা। মানে এখন যে সর্ষা কাটা লেগেছে না, হ্যাঁ। তো ভিন গায়ে থেকে মানে লোক এসেছিল। ভিনগা থেকে মানে? ভিনগা মানে অন্য জায়গা থেকে, তাই নাকি? অন্য গ্রাম থেকে। তারপর বলো। হ্যাঁ, তোরা অনেক দূর থেকে এসেছিল। এসে নিয়ে আমাদের ওখানে গেছে ধান কাটতে। উমা ধান কাটতে গেল, আর আমাদের তো পাশে জমি। আমি ফের পান্তা নিয়ে গেছি আমার বাবার জন্য। পান্তা নিয়ে যাই, দেখছি ছোড়াগুলো আমাদের কাজ করছে। আমাকে দেখে পান করে চোখ মারি দিল। আমাকে জাহাতে চোখ মারলো, আমি তো পড়তে গেল। আর রানীমা আমার হাত ধরে চলে গেল। যাই ভাষা না বুঝতে পারি ছেড়ে দিলাম রানীমা।
সেটা তো একটা হলো মা, আর দুটো কোথায় করেছিলে? আরেকটা ঘোষের ছেলে ওই যে বালুঘাটের দিকে। তাই বুঝি? সেখানেও ছেড়ে দিলে? ঘরে অনেক গরু তো, হ্যাঁ। দুয়ায় ছোট চোঙ্গা আর ঢালে বড় চোঙ্গায়। আমাকে দিয়েছে বড় চোঙ্গা, যেটা সামনে ধরে রাখি, গরু লাথি মারলে পড়ে যাবে না, আমাকে দিয়েছে। আমি আবার এই বড় চোঙ্গা নিয়ে ঘুর 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 করতে করতে কে জানে গরুটা আবার ভেঙে দিয়েছে, পা দিতে গিয়ে পড়ে গেছিলাম রানীমা। তাই? হ্যাঁ, তবে শোনো, আজ যদি তুমি আমার সঙ্গে যাও তোমায় কেউ কিছু বলবে না দাসী। বুঝবে না তো? না দাসী, তাহলে যেতে পারি। ওই জন্য দেখো সূর্য উদয় হতে চলেছে, আর বিলম্ব না করে চলো আমরা ছুটে যাব সেই মানস সরোবরে। তাই হবে। তবে এমন করে তো যেতে পারবো না মা। এইভাবে যেতে পারবে না? না দাসী, তাহলে কিভাবে যাবেন? তোমার ওই মিষ্টি মুখে একখানি গান বলো, সেই গানের ছন্দে ছন্দে আমরা পৌঁছে যাবো মানস সরোবরে। কেন একটা টোটো ডাকলে হতো না? না দাসী, আমরা পায়ে হেঁটে যাবো ওই মানস সরোবরে। হাঁটো যদি নিয়ে যেত টোটোটা। হেঁটে যাবে? হ্যাঁ দাসী। চলেন না, এই নিন ধরেন কলসখানা নেন। হ্যাঁ চলেন। তোরে লয়ে চলা নিতে যাই রে তাহলে বলো, তোরে লয়ে জলা নিতে যাই। কলসের ভেতরে এমন ধর্ম, হাতে বসে সোনার বর্ণ। কলসের ভেতরে এমন ধর্ম, হাতে বসে সোনার বর্ণ। সেই কলসে মুখ দেখা যায় দেখি তাদের ভালো। ওরে ওরে জলা দিতে যায়, ও বলে কি তাদের ভালো। ওরে ওরে জলা দিতে যায়। বলো দাসী। হাতে কত শ্যাওলা পড়েছে গো। সত্যই বলেছো দাসী। দাসী, ওগুলা ঘাটে কি দেখা যায়? ওগুলো হ্যাঁ? ওগুলো হলো পদ্ম ফুল ফুটে রয়েছে। এগুলা পদ্ম ফুল? হ্যাঁ, এগুলা এগুলো বালি হাঁস। এগুলা বালি হাঁস। হ্যাঁ, এগুলো হলো কচুরি পানা। কচুরি পানা, তার সঙ্গে পানি কৌড়ি। তবে শোনো দাসী, হ্যাঁ। আমরা ঘাটে পৌঁছে গেছি, তুমি আমার কলসখানি মেজে দাও, আমি তখন স্নান করে নেব, তারপরে তুমি স্নান করবে। ঠিক আছে দেন। স্নান করবেন তো সাবান নিয়ে এসেছি, লাগলে বলবেন। না দাসী, আমার সাবান লাগবে না। আমার বাবা স্নান করবেন, আবার সাবান মাখবেন না? আপনারও বলি হারি রানীমা। নীলম আমার মজি নীলম, আলো কয়লার মতো ময়লা ছড়া মজি নীলম, আমার মজি নীলম। দাসী,